আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন নিয়ে আসলাম পানামারি এক বিখ্যাত এলাকা, যেখানে স্বাভাবিকভাবে গ্রাম, যেখানে প্রচুর পরিমাণ ধানের উৎপাদন হয়। প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়, মানে যা বলা বাহুল্য। দেখুন, এই যে দেখা যাচ্ছে ধান ক্ষেতগুলো, এটা বলতে পারেন একজনই মালিক। এইরকম এই এলাকায় আপনি যে দিকেই যাবেন, মানে ক্ষেতকে ক্ষেত, মাঠকে মাঠ, ধানের চাষ আর ধানের চাষ। আর সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন? এই যে ধানের চাষ, আপনি এখানে আমাদের দেশে যে ধানের চারা দেয়, মানে মাটিকে আপনার কি বলে, কাদার মতো করে ধান ছিটিয়ে দেয়, ঠিক এই দেশে ঠিক ওই একইভাবেই ধানের চাষ করা হয়। তবে এই দেশে যে ধানের চাষ করা হয় সেটা হলো মানে বৃষ্টির মৌসুমে। এই দেশে 6 মাস বৃষ্টি থাকে, আর 6 মাস হলো শুষ্ক মৌসুম। তো এই 6 মাসে বৃষ্টি হয়, এই সময়টায় ধানের চাষ করা হয়। দেখুন, এরা কি করে, মেশিন দিয়ে মানে আগে মাটিটাকে উর্বর করে, উর্বর করার পর ওরা একটা মেডিসিন দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দেখুন খেয়াল করে, এই ধানের মধ্যে একটা ও ঘাস নেই, মানে পরগাছা নেই। আপনারা খেয়াল করে দেখুন। আমাদের বাংলাদেশে তো মনে করেন মানুষ দিয়ে, মানে দিনমজুর দিয়ে ঘাস মানে পরিষ্কার করা হয়। এখানে কোনো ঘাস পরিষ্কারের কোনো কাহিনী নেই, শুধু ধান আর ধান, একটাও পরগাছা নেই। দেখুন, মানে এই দেশে ওই ধানটাকে ছিটিয়ে দেওয়ার আগে এমন একটা মেডিসিন দেয়, মানে ধানটাই শুধু থাকবে, বাদ বাকি সব পরগাছা মরে যাবে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? এটা জানি না বাংলাদেশে এই প্রযুক্তি আসছে কিনা। দেখুন, এই যে দিকে চোখ যাবে শুধু ধান আর ধান। এই প্রযুক্তিটা আসছে কিনা জানি না, তবে হ্যাঁ, এই প্রযুক্তিটা খুবই ভালো, কারণ ধানের ফলন প্রচুর হয়। স্বাভাবিকভাবেই যখন কিনা একটা মানে ফসলের মাঠে কোনো ধরনের আগাছা না থাকে, স্বাভাবিকভাবে সেখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হয়। ঠিক একই রকমভাবে ধান ছাড়াও অন্যান্য যে সমস্ত কৃষি প্রোডাক্ট আছে, যেমন মনে করেন এদেশে প্রচুর পরিমাণ মাইজ, ওইটাকে কি বলে বাংলাদেশে, ভুট্টা। এদেশে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ ভুট্টার চাষ হয়। ওই ঠিক একই রকমভাবে মানে ওরা একটা মেডিসিন মেরে দেয়, ওই ভুট্টার চারাটাই মানে জীবিত থাকবে, ভুট্টার চারা কিছুই হবে না। কিন্তু অন্যান্য যত ধরনের পরগাছা আছে সবই মারা যাবে, এমন অবস্থা। তাহলে দেখুন এদেশের ধানের কিভাবে চাষ করা হয়। ঠিক একই রকমভাবে এদেশের মানে বাংলাদেশের মতো, মানে এখন হয়তো বাংলাদেশে এসেছে ধান কাটার মেশিন। এদেশে ঔষধগুলো যে দেওয়া হয়, সাধারণভাবে এই মেশিন দিয়ে ঔষধ দেওয়া হয়। এক ধরনের মেশিন আছে, মানে পাইপের মতো লাগানো, ওইগুলো দিয়েও দেয়। আবার অনেক সময় মানে হেলিকপ্টার দিয়েও দেয়। এই যে ধানের মালিকগুলো দেখেন, ধানের যে ক্ষেতের মালিকগুলো, আমাদের দেশে যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা সাধারণভাবে গরিব হয়, যেটা হলো মানে প্রচলিত বাস্তব কথা। কিন্তু এদেশে তার পুরো উল্টোটা। যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা এই দেশের সবচেয়ে ধনী লোক। মানে মানে শুনলে আপনারা হয়তো অবাক হবেন, কিন্তু বাস্তবতাটাই তাই। এদেশের সবচেয়ে ধনী লোক হলো যারা এগ্রিকালচারের সাথে জড়িত। সাধারণভাবে তাদের এই ধান প্রোডাক্ট আছে, তারপর আপনার ভুট্টা প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের সামগ্রী প্রোডাক্ট আছে, এগুলো তো বিক্রি করেই। এবং সেই সাথে এদের প্রচুর পরিমাণ গরু, মানে দুধের গরু, বা আপনার কি বলে, মানে পুরুষ গরু, এইগুলা মনে করেন যে এরা চাষাবাদ করে, এবং এইগুলো প্রচুর পরিমাণ অন্য দেশে বিক্রি করা হয়। এই হলো ইনফরমেশন তো ধান ক্ষেত সম্পর্কে। এটা হলো পানামার এই এলাকাটাই সবচেয়ে বেশি ধানের উৎপাদন হয়। মানে আপনি এদিকে 10 কিলোমিটার যান, 15 কিলোমিটার যান, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এর পরবর্তীতে যান, এই ধানের চাষ আর ধানের চাষ, মানে এটা মানে শুধু ধান চাষের জন্য এই এলাকাটা বিখ্যাত। সে কারণেই মনে হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং শেয়ার করলাম। মানে দেখুন চতুর্দিকে, এইখানে কিন্তু তেমন একটা বাড়িঘর নেই, শুধু ধান আর ধান। আর এই যে পাহাড়টা দেখতেছেন সামনে, মেঘাচ্ছন্ন পাহাড়, এটা কিন্তু বিশাল উঁচু পাহাড় ভাই। দেখুন মেঘ সবসময় জমে থাকে, এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই কারণে। আর এই পাহাড়টাকে বলা হয় ন্যাশনাল পার্ক। এখানে প্রচুর পরিমাণ বন্যপ্রাণী আছে, দেখুন প্রচুর পরিমাণ। অনেক সময় অনেকে যায় প্রাণী শিকার করার জন্য, এরা প্রচুর পরিমাণ বন্যপ্রাণীও খেয়ে থাকেন এই দেশিরা। এই হলো আজকের যে এই গ্রামের যে পরিবেশ, সেটা তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।